হবিগঞ্জের মাধবপুরে মাদক কারবারি সাকিব ফের বেপরোয়া। জেল থেকে বেরিয়েই মাদক ব্যবসা বাড়ানোর অভিযোগ, আতঙ্কে এখন এলাকাবাসী। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে সাকিবের বিরুদ্ধে ফের বেপরোয়া মাদক ব্যবসা ও সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক মাস আগে যৌথ বাহিনীর হাতে আটক হয়ে কারাগারে গেলেও জামিনে বেরিয়ে এসে সাকিব আগের চাইতেও আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, সাকিব ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে এসেছে। কেউ এই ব্যবসার বিরুদ্ধে কথা বললেই তাকে ভয় দেখানো হয়। সাকিবের পাশের বাড়ির বাসিন্দা খোকন মিয়া বলেন, বিভিন্ন অজুহাতে লোকজনকে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়, পরে জোর করে স্বীকারোক্তিমূলক কথা বলিয়ে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চুপ করে রাখা হয়। কেউ রাজি না হলে চুরি বা মাদকের মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এলাকার কিছু দুষ্কৃতী লোক নিয়ে সে এই ব্যবসা চালিয়ে দিতেছে, আর যারা তার বিরুদ্ধে কথা বলে তাদেরকে তার আস্থানে নিয়ে এসে মায়ের দৌড় করে এবং তাদেরকে বিভিন্ন নাটক সাজিয়ে মাছ চুরি, বিভিন্ন মাদক দিয়ে তাদেরকে ফাঁসিয়ে তাদেরকে চালান দেওয়া হয়। এরকমভাবে অনেক কিছু করতেছে এলাকার ভিতরে। তার ভয়ে কেউ কিছু বলে না, যে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়, র্যাপ দিয়ে এবং ডিবি দিয়ে তাদেরকে চালান দিয়ে দেয়। আর বিশেষ করে মাধবপুর থানার প্রশাসন তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের কাছে আমরা এ পর্যন্ত কোনো হেল্প পাই নাই, কারণ তার বিরুদ্ধে 20 থেকে 25টা মামলা ওয়ারেন্ট, তারা গ্রেপ্তার করতে রাজি হয় না। স্থানীয়রা বলেন, লোকলজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে অনেক ভুক্তভোগী প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। কেউ কেউ তো অভিযোগ করলে উল্টো হয়রানির শিকার হওয়ার আশঙ্কায়ও থাকেন। সূত্র জানায়, জামিনে বেরিয়ে আসার পর সাকিবের তৎপরতা আরও বেশি বেড়েছে। খোকন মিয়ার উপর হামলার পাশাপাশি রাজেন্দ্রপুরের জুনায়েদ মিয়া, আহমেদপুরের রজব আলী, মনির মিয়া সহ একাধিক ব্যক্তির উপর হামলার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক যেন ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, মাধবপুর ও বিজয়নগর থানা সহ বিভিন্ন থানায় সাকিবের বিরুদ্ধে 20টিরও বেশি মামলা রয়েছে। তবুও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, আওয়ামী লীগের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় সাকিব নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়েছে। বর্তমানে আবারও একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ব্যবসা চালু করার চেষ্টা চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসী বলছেন, তারা মাদক মুক্ত ও নিরাপদ সমাজ চান। দ্রুত সাকিব ও তার সহযোগীদের বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয়দের মতে, এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।